হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কেকের ডিজাইনের সাথে কেকের রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরেই কেকের ডিজাইন শেয়ার করা হচ্ছে, কিন্তু কেকের কোনো রেসিপি শেয়ার করা তেমনভাবে হচ্ছে না। তো আজকে আমি বানাবো একটা ক্যারামেল চকো আলমন্ড কেক, যেটা ক্রিম দিয়েই হবে। তো তার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। সেই চিনিটা আমি মেল্ট হতে কম আঁচে রেখে দিয়েছি, সেটাকে নাড়া যাবে না, কম আঁচে একদম মেল্ট হতে রেখে দিতে হবে। খুব ধীরে ধীরে এটা নিজে নিজে এভাবে মেল্ট হবে, ওটাকে ছেড়ে দিতে হবে নিজের মতন করে। ও যখন একদম পুরো গলে যাবে তখন আলমন্ডগুলোকে যেরকম টুকরো করলাম সেই টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। চাইলে আলমন্ডগুলোকে রোস্ট করা যেতে পারে, তো আমি এখানে রোস্ট করে নিই, ডাইরেক্ট আলমন্ডটা এর মধ্যে দিয়ে দিব। আর দিব 1 চামচের মতো বাটার দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নিব। এটা আমরা কেকের ভিতরে ব্যবহার করব। এটা সাধারণত বাটারস্কচ যে কেক হয়, বাটারস্কচ কেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকে আমি চকলেট কেক বানাবো, তার মধ্যে এটাকে আমি ইউজ করব। তো আমাদের এখানে যেটা চীনা বাদাম দিয়ে কটকটি করে, তো ঠিক খানিকটা সেই রকম গুড় দিয়ে করে, গুড় বাদাম যেটাকে বলা হয়, গুড় বাদামের মতন। তো এটা আলমন্ড চিনি দিয়ে সেই জিনিস। এটা যদি কৌটোতে রেখে দেন খেতে খুব সুন্দর লাগে। বিকালবেলা সকালবেলা যখনই মন চাইবে, মনে হবে যে একটু মিষ্টি খাই, তো এটা একটু ভাঙবেন, কড়মড় করবে আর সেই লাগে খেতে। চীনা বাদামের থেকে বরং এটাই বেশি ভালো লাগে খেতে। এদিকে আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের জন্য 1/2 কাপ চিনি নিয়েছি, সেটাকেও ওরকম কম আঁচে রেখে এরকম মেল্ট করে নিয়েছি। আর সেই কাপেরই 1/2 কাপ দিয়ে দিলাম হুইপড ক্রিম। হুইপড ক্রিম যদি না থাকে তাহলে ফ্রেশ ক্রিম, যদি থাকে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। এখানে আমি হুইপড ক্রিমটাই দিয়েছি। আর দিয়ে দিব এখানে সামান্য কিছুটা বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যে দলা পেকে আছে সেই চিনিটা যেন পুরোটা একদম নরম হয়ে যায়, আর একদম যেন সম্পূর্ণ মেল্ট হয়ে যায়, সেদিকটা খেয়াল রেখে একটা কাপের মধ্যে ঢেলে রাখতে হবে। যারা এক্লেয়ার্স চকলেট খেতে পছন্দ করেন, এই ক্যারামেলটা একদম সেম একই স্বাদ হয়। এদিকে আমি একটা চকলেট সস বানাবো, তো যেটাকে গানাশ বলে। তো সেখানে 1/2 কাপ চকলেট আর 1/2 কাপ ক্রিম দিয়ে এটাকে মেল্ট করে নিব। আবার এটাতেও সামান্য একটু বাটার দিব। তো আমি 2টা কেক বানাবো, তো 2টা কেকের পুরো প্রিপারেশন একবারে করে নিয়ে তারপরে আমি কেকগুলো বানাবো। তো এটা আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো, সেই ক্ষেত্রেও আমি ব্যবহার করব। তো এই গানাশটা এইভাবে রেডি করে নিলাম, 1/2 কাপ ক্রিম আর 1/2 কাপ চকলেট আর একটু বাটার দিয়ে। এবার এটাকে রেখে দিব। তো দুটোই কেকের ভিডিও আপনাদের কাছে আসবে। এটা প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটাতে আপনারা যে আমি ব্ল্যাক ফরেস্ট কেকটা বানাবো সেটা আমি দেখাবো। তো এই সব আইটেম, যেটা ডার্ক কালারের ওটা ব্ল্যাক ফরেস্ট হবে, আর যেটা হালকা কালারের বাদামি ওটা দিয়ে আমি ক্যারামেল আলমন্ড চকো কেকটা বানাবো। তো এই কেকটা দেখে মনে হতে পারে যে এটা দেখতে এরকম কেন। তো এটা আমি 1/2 কাপ দিয়েছিলাম চকলেট প্রিমিক্স আর 1/2 কাপ দিয়েছিলাম ভ্যানিলা প্রিমিক্স, দুটাকে মিক্স করে এরকম আমি ডিজাইনটা এনেছি। তো প্রথমে পার্টটাকে হালকা সুগার সিরাপ দিয়ে আমি একটু সোক করে নিলাম। আপনারা চাইলে জল স্প্রেও করতে পারেন। তার উপরে নর্মাল যে ভ্যানিলা ক্রিমটা, সেই ক্রিমটা অ্যাড করলাম। তার মধ্যে 2 চামচ সেই ক্যারামেল আর 2 চামচ চকলেট সস দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে নিব ক্রিমটার সাথে। এটা চকলেট কেক যেরকম তো নর্মালি খাচ্ছেন, কিন্তু এই কেকটা একটু ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। এবার যে আমি এইটা বানিয়ে রেখেছিলাম, আলমন্ড দিয়ে যে কটকটিটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সেটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিব, গুঁড়ো গুঁড়ো করে তারপরে অ্যাড করব। আর দিয়ে দিব কিছুটা ডার্ক চকলেটগুলো এরকম ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি, সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে পুরোটা এর মধ্যে মিক্স করে দিব। ভালো করে এভাবে সেট করে দিতে হবে, না হলে উপরের যে লেয়ারটা সেটা আবার কেকটার সাথে সাঁটবে না। তো ভালো করে ওইভাবে ক্রিমটার মধ্যে টুকরোগুলো ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তারপরে উপরের লেয়ারটা দিয়ে ক্যারামেল সস আর সামান্য একটু চকলেট সস দিয়ে আবার সেমভাবে এটাকে পুরো সেট আপ করে দিতে হবে। পুরোটা যখন আইসিং হয়ে যাবে আপনাদের, এটা কিছুক্ষণের জন্য 2-3 ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব ভালো। তো কেকটা বানানোর সময় আমি ভাবিনি যে কেকটার কোন ডিজাইন করব। তো কেকটা আমি এমনি রাউন্ডই রেখে দিয়েছিলাম। তো হঠাৎ আমার মাইন্ডে আসলো যে এটাকে হার্ট শেপের কেন না করা যাক। এটা যেহেতু একটা অ্যানিভার্সারি কেক ছিল, তো আমি সেটাকে হার্ট শেপের করার জন্য এইভাবে 2টো টুকরোকে নিয়ে, এর আগেও আমি একটা হার্ট শেপের কেক আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা রেসিপির সাথে আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম।
সম্পূর্ণ ডিটেলসে। তো এইভাবে করে আমি এই হার্ট শেপের কেকটা বানিয়ে নিয়েছি। আমি কোনো রকমেরই হার্ট শেপের মোল্ড ব্যবহার করিনি, সম্পূর্ণই হচ্ছে গোল কেককে কেটেই করেছি। আর দেখলেন মাত্র 2টো লেয়ার দিয়ে আমি করেছি, যেহেতু এর মধ্যে চকো চাঙ্কগুলো রয়েছে, তারপরে আলমন্ডের চাঙ্কসগুলো রয়েছে, তো এটা পুরো হাফ কিলো একদম ওয়েট আসছে। তো এইভাবেই 2টো লেয়ারে করবেন, আর ভিতর দিক থেকে যখন ওই টুকরোগুলো বের হবে জাস্ট অসাধারণ লাগবে খেতে। দেখুন আমার এইভাবে হাফ করে মাঝখানের একটুখানি টুকরা ভি শেপের করে কেটে দিয়েছি। এবার একটু নিউট্রেলা জেল নিয়ে নিতে হবে, তার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে একটু রেড কালার মিক্স করে দিতে হবে। রেড কালার মিক্স করে দেওয়ার পরে এরকম আমি এক সাইডে রেড কালারটা দিয়েছি। যদি আপনাদের কাছে নিউট্রেলা জেল না থাকে তাহলে সামান্য কিছুটা জলে, এরকম হাফ কাপ জলে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিনি অ্যাড করে সেটাকে ফুটিয়ে নিতে পারেন, তাহলে আবার সেরকম আপনাদের নিউট্রেলা জেলের মতন টেক্সচারটা চলে আসে। আর এদিকে যে চকলেট সসটা বানিয়ে রেখেছিলাম সেই চকলেট সসটা আমি অ্যাড করলাম। হোয়াইট আর রেডের কম্বিনেশন তো দেখা যায়, কিন্তু ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনটা হয়তো কমই দেখা যায়। আমি জানি না বানাতে বানাতে হঠাৎ আমার কি মাথায় আসলো যে আমি এরকম ব্ল্যাক অ্যান্ড রেডটাকে মিক্স করে করলাম। তো এরকম হোয়াইট হিসাবেও ভালো লাগছিলো। কেকটার আমি কত রকমের যে এটা লাস্ট পর্যন্ত আমি নিয়ে গেছি আমি নিজেও জানি না। এখনই মনে হচ্ছে এরকম রাখি, আবার একটু পরেই মনে হচ্ছে অন্যরকম। এই করতে করতে কেকটার ডিজাইন আমি পুরো একদম চেঞ্জ করে দিয়েছিলাম। তো কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগলো, প্রথমেরটা না মাঝখানে যেটা করলাম, অবশ্যই জানাবেন। এইরকম হোয়াইট যে ড্রিপিং পড়ছে সেটা বেশি ভালো লাগছে। আমার তো মনে হয় প্রথমে যেটা ড্রিপিং এরকম পড়ছিল, পরে এই ভিডিও এডিট করতে গিয়ে দেখছি সেই ড্রিপিংটাই বেশি ভালো লাগছিলো। পুরো কভার করে দেওয়ার থেকে ওই ড্রিপিংটা পড়ছে একটু হোয়াইট দেখা যাচ্ছে, সেটাই বেশি ভালো লাগছে। মাঝখানটাতে কেকের 2টো পার্টকে সেপারেট করার জন্য যে গোল্ডেন যে ফ্লেক্সগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছিলাম, আর সামান্য একটু যে সিলভার বল সেগুলো অ্যাড করেছি। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা আর কেকের ডিজাইনটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিবেন। আর হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট কেক উইথ ডিজাইন সেকেন্ড পার্টে আসবে। তো যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।